ভারতে কখনো প্রতিভার অভাব হয় না। একটা প্লেয়ার অবসর নেওয়ার আগেই তার বিকল্প চলে আসে। কিন্তু কিভাবে এসব সম্ভব হচ্ছে? অনেকের ধারণা ১৪০ কোটি মানুষের দেশ বলে ভারতে এমন প্রতিভার ছড়াছড়ি। আসল কারণ এই একটা না। মূল দলে খেলার পাশাপাশি অসংখ্য তরুণ ক্রিকেটার ভারতের জাতীয় দলের আশেপাশেই থাকে। ম্যাচ খেলতে না পারলেও তাদেরকে পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয় না। কথায় আছে, প্রতিভা ও সামর্থ্য থাকলে ভারতীয় ক্রিকেট আপনাকে খুঁজে নেবেই। শুভমন গিলদের ক্ষেত্রেও তাই। লাখ লাখ প্রতিভার ভিড়ে তারা টিকে আছে। রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি থেকে শুরু করে বিজয় হাজারে ট্রফি, এমনকি আইপিএল, পার হতে হয়েছে অনেক পথ। আইপিএল নিলাম তো অনেক ক্রিকেটারের জীবনে বদলে দিয়েছে। তবে শুধুই প্রতিযোগিতার মাধ্যমে এই তরুণ ক্রিকেটাররা উঠে আসেন না। দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে তাদের পেছনে শ্রম ও অর্থ ব্যয় করা হয়। ভারতে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ১৬ পর্যায়ে ৩৮টি দলের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় ঘরোয়া ক্রিকেট। এই ৩৮ দলের টুর্নামেন্টে অর্ধ হাজারেরও বেশি ক্রিকেটার অংশ নেয়। সেখান থেকে বেছে নেওয়া হয় ১৫০ জন ক্রিকেটার। দৈবচয়ন প্রক্রিয়ায় এই তালিকা করা হয় না। সুনির্দিষ্ট নিয়ম ও পরিকল্পনা মাফিকই কাজটা করা হয়। ৫ জন নির্বাচকের একটা প্যানেল গঠন করে দিয়ে বলা হয়, তোমাদের কাজ হিরে খুঁজে আনা, ঘুরে ঘুরে এই টুর্নামেন্টের ম্যাচ দেখা, আর ভারতবর্ষের কোথায় কোন অজপাড়াগায় পড়ে আছে অমূল্য রতন তা বেছে আনা। তারপরও ৫ জন মানুষের পক্ষে তা অসম্ভব। তাই আম্পায়ার, ম্যাচ অফিসিয়ালস এবং স্থানীয় স্কাউট বা অভিজ্ঞ ক্রিকেট বোদ্ধাদেরও সাহায্য নেওয়া হয়। প্রতিটি ম্যাচে ম্যাচ রেফারিকে একটি করে পারফরমেন্স চার্ট দেওয়া হয়, যা দেখে নির্বাচকেরা কোন খেলোয়াড় ম্যাচের কোন মুহূর্তে রান করছেন তার একটা প্রাথমিক ধারণা পেয়ে থাকেন। এরপর প্রয়োজন বোধ করলে ওই নির্দিষ্ট একজনের খেলা দেখতে মাঠে নির্বাচক পাঠানো হয়। ম্যাচ বা টুর্নামেন্টের সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের নিয়ে দল নির্বাচনের সহজ প্রক্রিয়া এখন ভারতীয় ক্রিকেটে অতীত। আইপিএল দলগুলোর স্কাউটরা তো আরও গভীরে গিয়ে ক্রিকেটারদের খুঁজে বের করেন। তারা আম্পায়ার, ম্যানেজার, স্কোরারদের সঙ্গেও কথা বলেন। এদের রিপোর্ট আলাদা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়।